নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, ডিমের রেসিপি। তো প্রথমেই আমি 4টে সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। একটা মশলা বানাবো। ডিমগুলোকে তার আগে আমি একটু ভেজে নেব, যাতে ডিমগুলো ছিটকে না আসে। সেই জন্য আমি কড়ার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেব। হলুদ দিলে ডিম সাধারণত ছিটকে আসে না, ডিম বা মাছ যাই করুন। যাই হোক, তো এখানে 4টে ডিম আমি ভাজতে দিয়ে দেব। বেশি কড়া করে ভাজবো না, একটুখানি ভাজবো, কিন্তু একটু লাল লাল, মানে খুব একদম কড়া শক্ত করে ডিম ভাজবো না। ডিমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। একটু গায়ে রং ধরেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব আর একটু লাল করে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, দুপিঠি একটু একটু লাল হয়েছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। এবার ওই যে মশলাটা যেটা আমি এখন ভাজবো, ওই যে কাজু আর চারমগজ দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। কাজু খুব একটা বেশি লাগবে না, আমি 4টে ডিমের জন্য 5-6টা কাজু নিয়েছি, আপনারা আন্দাজ অনুযায়ী নেবেন। এখানে পেঁয়াজও দিয়ে দিলাম। আপনারা এখানে গোটা রসুন বা আদাও ব্যবহার করতে পারেন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলোও দিতে পারেন। আমি অর্ধেক টমেটো দিয়েছি। এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু ওই ডিম ভাজার তেলেই এই মশলাগুলোকে ফ্রাই করছি। আমি এখানে কোনো রকম লঙ্কার ব্যবহার করছি না, বা আদা রসুনও গোটা গোটা দিচ্ছি না। আদা রসুন আমি পেস্ট দেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেব কিছুক্ষণের জন্য। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে পেস্ট করে নেব। তো কড়ার মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। আমার ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি ঘিয়ে রান্না করছি। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি মশলাগুলোকে দিয়ে দেব। পেস্ট করা মশলাটা কড়ার মধ্যে ভালো করে দিয়ে দেব। এবার এর মধ্যে একটু জল দেব। তো মশলার পেস্টটা ধুয়ে যে বাটিটা, আমি ওই বাটিটারই জল দেব। আমার আর একটুখানি জল লাগবে। পেস্টের মধ্যে যে জলটা আছে, মানে মশলা ধোয়া বাটির মধ্যে, ওটাই আমি আবার দেব। এবার ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। তার আগে আমি দিয়ে দেবো একটুখানি আদা রসুন বাটা। আর এই এতটা পরিমাণ দিলাম, ধরুন 1 বড় চামচের 1 চামচ। তো আমি লঙ্কা কেন দিলাম না এর মধ্যে, মানে এই যে আদা রসুন বাটা, এর মধ্যে আদা রসুন, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দেওয়া আছে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। চামচটা খুবই ছোট, তাই দুবার করে ইউজ করতে হচ্ছে। হলুদ গুঁড়ো দিলাম। এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। শুকনো লঙ্কার গুঁড়োটা আমরা খাই না, মানে ঝাল লঙ্কার গুঁড়োটা, তার থেকে আমি ওই কাশ্মীরি রেড চিলি পাউডারটা 2 চামচ দিলাম। ছোট চামচ, তাই 2 চামচ দিলাম। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুনটা আপনারা ঝালটা একটু বুঝে দেবেন, নিজেদের জিভের স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দেব সামান্য একটুখানি চিনি, একদম কম, যাতে রান্নার ব্যালেন্সটা আসে, তাই জন্য একটুখানি চিনি দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা যত কষাবেন, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আর একটু জল আমি দিয়ে দিলাম। এবার ডিমগুলো, যে ভাজা ডিমগুলো, সেগুলো দিয়ে দিলাম। এবার একটু আমি ফুটিয়ে নেব।
ডিমগুলো ফুটে যাওয়ার সাথে সাথে আরও 1 চামচ মানে হাফ চামচ একটুখানি ঘি দিলাম। ঘিয়ের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, তো আপনারা ইচ্ছা হলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আর একটুখানি দিয়ে দেব গরম মশলা, ওপর থেকে একটু জাস্ট ছড়িয়ে দিলেই খুব ভালো লাগে খেতে, স্বাদটা ভীষণ ভালো আসে। তো একটু গরম মশলাও একটুখানি দিয়ে দিলাম। এবার আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই হলো আমার আজকের ডিমের রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, কোনো রান্নার ভিডিও বা কোনো আমার বাড়ির বা কোনো গাছের, তো সেই ভিডিওটাও আমাকে বললে আমি সেই ধরনের ভিডিও আপনাদের দেখাতে চেষ্টা করব। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর শেয়ার প্রচুর করবেন প্লিজ, পাশে থাকবেন। নমস্কার।